পিলখানা হত্যাকাণ্ডের মামলায় নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকাল 11টায় রাজধানীর জজ কোর্ট এলাকায় এ মানববন্ধন করেন তারা। তাদের অভিযোগ, ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের নীল ষড়যন্ত্রের পরিকল্পনার অংশ হিসেবে 25শে ফেব্রুয়ারি 2009 তারিখ পিলখানায় সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় বিনা বিচারে 16 বছর যাবৎ নিরপরাধ বিডিআর সদস্যদের কারাবন্দী করে রাখা হয়েছে। আমরা একটা বিষয় বলছি, 5ই আগস্টের পরে আমরা এই যখন দাঁড়িয়ে কথা বলছি, একটি পরিবর্তিত সিচুয়েশনে কথা বলছি। আমরা বলছি যে আমরা দ্বিতীয় স্বাধীনতার মধ্যে আছি। সব কিছুই যেই অবস্থানের মধ্যে ছিল সেই অবস্থান পরিবর্তন হয়েছে এবং পরিবর্তিত অবস্থানে আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি। যার কারণে এই বিডিআর সদস্যরা, এদের পরিবারের সদস্যরা যখন দাঁড়িয়েছে, আমরা তাদের সাথে সহমর্মিতা জানানোর জন্য আজকে দাঁড়িয়েছি। আমাদের বক্তব্যটা কি খুবই পরিষ্কার। আপনারা জানেন যে এই বিডিআরের তথাকথিত ওই সরকারের, পতিত সরকারের একটি ষড়যন্ত্রের ফসল হচ্ছে এই বিডিআরের ঘটনাটা। আমরা দুটো বিষয় আশা করছি, একটি হচ্ছে ন্যায় বিচার, একটি হচ্ছে সঠিক ঘটনার তদন্তের পুনরুত্থান। যেমনিভাবে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যে ঘটনা ঘটেছিল, জজমেন্ট নাটকের একটি ঘটনা ঘটিয়েছিল, সেই নাটক থেকে পরবর্তীতে অধিকতর তদন্তের মাধ্যমে একটি নাটক সাজিয়েছে, একটি ঘটনা ঘটেছে। ঠিক তেমনিভাবে আমরা আশা করছি বিডিআরের আজকে যারা আসামি হত্যা মামলা অথবা বিস্ফোরক মামলায়, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই জাতি বিশ্বাস করে, এই ঘটনার সাথে এরা কেউই জড়িত ছিল না। এটা তৎকালীন সরকারের মেধাবী সামরিক অফিসারদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, আমার দেশের সামরিক অফিসারদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য বিদেশি যে ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রের পার্ট অনুসারে যাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই ধ্বংসের প্রতিফল আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি পরিবর্তিত পরিস্থিতিতে একটি অধিকতর তদন্তের মাধ্যমে এই ঘটনার পুনরুত্থান হওয়া জরুরি। এটা হচ্ছে আমাদের আজকের প্রথম দাবি। আমরা আশা করছি আজকে যে প্রসিকিউশন আছে, এই প্রসিকিউশন 173-তে একটি নতুন পিটিশন দেবেন, নতুন করে তদন্ত হবে। যে রায়টি হয়েছে সেই রায়টি অ্যাপিলেট হাইকোর্ট বাতিল করবেন। একই সাথে যে মামলাটি চলমান আছে, বিস্ফোরকের যে মামলাটি চলমান আছে, সেগুলো স্টে হয়ে যাবে নতুন তদন্তের স্বার্থে। এটি হচ্ছে আমাদের প্রথম দাবি, যাতে করে প্রকৃত অর্থেই যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত, যারা এই দুষ্কর্মের সাথে জড়িত, যারা 57 জন দেশপ্রেমিক সেনা অফিসারকে খুন করেছে, এই খুনের সাথে যারা জড়িত, তাদের নামগুলো যেন, তাদের ষড়যন্ত্রের জন্য বের হয়ে আসে। এটা হচ্ছে আমাদের আজকের প্রথম দাবি। দ্বিতীয় যে বিষয়টা, সেটি হচ্ছে খুবই মর্মান্তিক। আপনি দেখেন যে এই বিডিআরের ঘটনায় দুটো মামলা হয়েছে, একটি হত্যা মামলা, একটি হচ্ছে বিস্ফোরক। হত্যা মামলায় তথাকথিত বিচারের মাধ্যমে, জুডিশিয়াল কুর মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে, যাদেরকে আসামি করা হয়েছে, তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা যেমনি আছেন, তাদের অ্যাপিলটা পেন্ডিং রাখা হয়েছে, সেটা শেষ করা হয়নি। এই মামলা থেকে যারা খালাস পেয়েছেন, অ্যাজ ওয়েল এজ যারা বিস্ফোরক মামলায় আসামি না, তাদেরকেও দীর্ঘদিন ধরে বেআইনিভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে, এবং সেটা প্রায় 16 বছর। একটি দেশে যদি আমরা সুশাসনের কথা বলি, নাগরিকের অধিকারের কথা বলি, মানবাধিকারের কথা বলি, এটা হতে পারে না। আমরা আজকে এই পরিবারের সাথে সহমর্মিতা পোষণ করে আপনাদের মাধ্যমে গোটা দেশকে এইটা জানাতে চাচ্ছি, যারা কোনোভাবেই এই বিস্ফোরক মামলায় এফআইআরের সাথে, চার্জশিটের সাথে, এবং যতগুলি সাক্ষী হয়ে গেছে, প্রায় 250 সাক্ষী হয়েছে, আপনারা জানেন, 1300 সাক্ষীর মধ্যে কেউ তাদের নাম বলেনি, তারা এই মামলায় কোনোভাবে সংযুক্ত না। হত্যা মামলা তারা খালাস পেয়েছেন, অথচ নির্দয়ভাবে তাদেরকে জেলে আবদ্ধ রাখা হয়েছে। আমরা এদের মুক্তি চাই। পরিবর্তিত পরিস্থিতি আমরা আশা করছি আজকে ধার্য তারিখ আছে, বিজ্ঞ আদালত এই বিষয়গুলো বিবেচনা করে যতক্ষণ পর্যন্ত প্রসিকিউশনের পক্ষ থেকে অধিকতর তদন্তের না আসবে, আবেদন না আসবে, ঠিক তার পূর্বে, এবং সেটা আজকেই, এই যাদের আজকে আবেদন আছে, যারা হত্যা মামলা থেকে খালাস পেয়েছেন, বিডিআর বিস্ফোরকের মামলায় অবৈধভাবে, অন্যায়ভাবে আটক আছেন, আজকের এই ধার্য তারিখে তাদের সকলকে জামিনের আদেশ দেবেন, এটা আমরা প্রত্যাশা করছি ন্যায় বিচারের স্বার্থে। এই সংখ্যাটা 4+ সম্ভবত, আমি যেটুকু জানি 400। হত্যা মামলায় বেকসুর খালাসপ্রাপ্ত এবং বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে 5 শতাধিক নিরপরাধ বিডিআর সদস্য শুধুমাত্র ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের সৃজিত নাটকীয় প্রহসনমূলক বিস্ফোরক মামলার কারণে 16 বছর যাবৎ বিনা কারণে কারাগারে মানবেতর জীবনযাপন করছেন। ইতিমধ্যে কারাগারে 56 জন নিরপরাধ বিডিআর সদস্য বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন এবং বর্তমানে অনেকেই বার্ধক্যজনিত শারীরিক ও মানসিক সমস্যায় কারাগারে প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনছেন।
নিপীড়িত বিডিআর পরিবারের সদস্য হিসেবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট বিনা বিচারে বন্দী, মানবেতর জেল জুলুমের শিকার নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি চায় তাদের স্বজনেরা। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।